দাদা এডিএম স্যার আপনাদেরকে কি বলেছে আপনাদের না দিয়েছেন? এডিএম স্যারের সঙ্গে তো আমরা কথা হয়েছিল। এডিএম স্যারের কতটুকু নলেজ আছে আমি জানি না। আমরা এই বিশ্রামগঞ্জ, যেটা আমরা বিশেষ করে সমতল আমতলী, এই জোরপুকুর আর পুষ্কর বাড়ি, বিবেকানন্দ পল্লী এবং এই নরজলা, এই সাইডটা টোটালি এই এডিসি এরিয়াতে পড়ে। তারা এডিসি লোক মেজরিটি, এখানে আমাদের এস লোক মেজরিটি। এই পাঁচটা পাঁচটা ওয়ার্ডকে কেটে আপনারা নগর পঞ্চায়েত বানাক, আমাদের কোনো প্রবলেম নেই। এডিএম সাহেবের সঙ্গে এই কথা হয়েছিল, আমাদের অবজেকশন। আর যারা এন নির্বাচিত বিজেপির যারা পদ আছে, মেম্বার আছে, তারাও অবজেকশনে সাইন করছে। তো এটা তো মানতে হবে না। আপনি খালি নগর পঞ্চায়েত চিলাইলে তো হইতো না। ইতিহাসটা তো একটু দেখতেই হবে। বাজারে যেটা বিশ্রামগঞ্জ বাজারে, আমি একটু আগে বলছি যে মানিক দেববর্মার পর্চা এবং দলিল আমি 2 দিনের মধ্যে প্রেস মিট করে আমি দিচ্ছি। এবং বিশ্রামগঞ্জের বাজারটা অনেক জেনারেল না, এটা আরটিআই কপি আমার কাছে আছে। আর যেই সমতল আমতলী, জোরপুকুর এবং পুষ্কর বাড়ি, এই নরজলা, বিবেকানন্দ বলে এই ত্রিপুরাসে যে সাইটটা নিয়ে যারা সাইন করেছিল, কে সাইন করেছিল, এটাও আরটিআই কোন সময় হয়েছে, এই কে সাইন করেছেন, আমাদের ত্রিপুরাসে কে সাইন করেছেন, এটা আরটিআই কপি দিলে তো এটা আয়া করবো, এখানে তো কোনো প্রবলেম নাই। পঞ্চায়েত হলে হ্যাঁ। ক্ষতিটা আপত্তিটা না, আমরা ক্ষতি মানে কি, নগর পঞ্চায়েত আপনি যদি মেজরিটি থাকলে করেন না, আপনি ত্রিপুরাসারে নিয়ে আপনি নগর পঞ্চায়েত করবেন কি করে? আমরা চাই না নগর পঞ্চায়েত আপনার এরিয়াতে জেনারেলে যদি আপনার মেজরিটি থাকে আপনি করেন না, আমার কোনো আপত্তি নেই। আমি নগর পঞ্চায়েতের বিরোধী নয়। আমার শিডল ট্রাইব লোক, শিডল ট্রাইব শিখ শিডিউল থাকিয়া তারারে তুমি কেন এই জেনারেল করে, তুমি জবরদস্তি তুমি জেনারেল করে তারারে কেন চাই তুমি নগর পঞ্চায়েত বানাইতো? তুমি নাহলে চললাম বর্ধমান গোলাঘাটি পাটটা নিয়ে করো না। তুমি কেন মাস্টার পাড়ার লোক নিয়ে, তুমি কেন ব্র্যাক ট্রাইবের লোক নিয়ে তুমি করবা? এনে তো এই সব আমতলী পঞ্চায়েতের আন্ডারে, আর নরদলা যেটা তো বাসতলী পঞ্চায়েতের আন্ডারে। আপনারা যে বলেছেন যে এডিএম স্যার তো বলেছে যে কোনো এডিসি এলাকা বা সিক্স শিডিউল এলাকা নেওয়া হয়। আরে ফ্রেশ, আমার নাম বুদ্ধ দেব না এখানে আছে। আমি কি সিক্স শিডিউল লোক না? আমি শিডিউল ট্রাইব না। এরিয়াতে আমরা জবরদস্তি করে যদি আমি এডিসির আন্ডারে আছে, আমরা যদি এখান থেকে বুলিয়া ফুলে যদি আনে তাহলে আমি কিতা করতাম? এটাকে আমি মাইনে নিমনি? আরে আমার নাক হয়েছে শিডিউল ট্রাইব, আপনার আপনি এর নাক করে লইয়া আপনি নগর পঞ্চায়েত মানলে কি আমি মানবো নি? গতকালকে আপনারা যে সরকারে আছেন বিজেপি দলের প্রদেশ সাধারণ সম্পাদককে প্রশ্ন করেছিলাম, তখন উনি বলেছিল নগর পঞ্চায়েত হলে ক্ষতিটা কোথায়, কোন এসটিকে বাদ দেওয়া হবে। হ্যাঁ, আপনার কি প্রতিক্রিয়া? আপনি ওনার নাক দেখছেন, ওনার নাকটা আমার থেকে একটু লম্বা। উনি তো মধুপুরের জন্ম। মধুপুর তো প্রায় 100 বছর আগে থেকে জেনারেল। তো এডিসি সম্বন্ধে কি বুঝবো নি? তা বিপিন আর বিকাশ আবল তাবল কথা কয়, তার মতো নেতারা আমরা দাম দিই না, বাস।